day I miss you in the most ordinary ways. এই বৃষ্টিতে আমি রাসেল সিফাত ওসমান গনি আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে বাস ঝর্ণার পিছনে ঝর্ণাটা এখানে একটা নৌকা আসবে নৌকা করে আমরা ওদিকে চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর চলে আসলাম আরও একটা ছোট ট্যুর ব্লগ নিয়ে। এই বৃষ্টিতে একটা ট্যুর না দিলেই নয়, তাই তো রাসেল আর শিবাদের রিকোয়েস্টে চলে যাচ্ছি ঝর্ণাতে। আজকে যাচ্ছি সহস্রধারা 2 ঝর্ণা দেখতে। এখন আমাকে যেতে হবে প্রথমে ওসমানের সাথে দেখা করতে, আর তারপর আমি আর ওসমান একসাথে বের হবো। এরপরে রাসেল আর শিবাদ আমাদের সাথে মিট হবে। অলরেডি 12টা বেজে গেছে, স্টুলেট আসলে কিচ্ছু করার নাই, সময় মিলাতে পারি নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গত পরশু দিন আমার বাইক দাঁড়ানো অবস্থায় মাটি ভিজে পড়ে যায়। এরপর থেকে হর্ন আর কাজ করছে না। এখন আমাকে প্রথমে হর্ন কাজ করাইতে হবে, তারপর বাইক নিয়ে বেরোতে হবে। আর যদি হর্ন ঠিক না হয় কিছু করার নাই, ওসমানের হর্নের বাইকটা নিয়ে বের হয়ে যেতে হবে। আচ্ছা আমি ব্রেক শুকিয়ে রে আমরা হ্যাঁ ফটো লয়ে দেন পানি টানি সিসি করে ওয়াশ করে গেলাম এগুলো। অবশেষে ওসমানের হর্নের ব্যাগটা নিয়ে বেরোতে হলো। কিচ্ছু করার নাই, কারণ আমারটা ঠিক হতে অনেক সময় লাগবে। তো সময় নষ্ট করলে আমরা এমনি লেট হয়ে যাব, অলরেডি লেট হয়ে গেছে। এর মধ্যে ওসমান ভাইয়ের গাড়িতে তেল নাই, তেল নেওয়া লাগবে। খাইয়াতে যে পেট্রোল পাম্পটা আছে ওইখান থেকে আমরা তেল নিয়ে নেবো। রাসেলকে দেখতে পাচ্ছি না, তেল নিয়ে রাসেল জন্য অপেক্ষা করবো। আমাদের তেল নেওয়া শেষ, পাম্প থেকে নিলাম ওই যে কস্কার পাম্পটা থেকে। এখন রাসেল আর শিবাদ এখনো আসে নাই, ওদের জন্য অপেক্ষা করতেছে। মনে আসতেছে, দেখা যাচ্ছে। রাস্তা আসার পরে আমরা একসাথে বের হয়ে যাই। বৃষ্টিতে রাস্তার যে অবস্থা, মানে বড় বড় গর্ত হয়ে আসছে, এটা খুব রিস্কি। আর রাস্তাটা কিন্তু নতুন করেছিল কিছুদিন আগে, আসলে আমাদের কিছু বলারও নাই। আমি ওসমান ভাইয়ের সাথে কথা বলতে বলতে কখন যে চলে আসি টেরই পাই নাই। হঠাৎ করে দেখি যে রাসেল দাঁড়ায় যায়, সেই সুবাদে আমিও দাঁড়াই। পরে দেখি যে না, এটা তো ছোটো দারোগার হাট। এখান থেকেই আমাদেরকে মূলত ঝর্ণার দিকে যেতে হবে সহস্রধারাতে। এখান থেকে মেবি যাইতে আমাদের সর্বোচ্চ কত 10 মিনিটের মতো লাগবে। আপনারা যারা লোকাল হয়ে আসবেন, আমি হচ্ছে যে বাসে বা অন্য ওয়েতে আসবেন, তারা অবশ্যই ছোটো দারোগার হাট থেকে সিএনজি নিয়ে নেবেন, কারণ এটা হাঁটতে গেলে টায়ার্ড হয়ে যাবেন। অনেক দূর আছে, কিছুটা দূর আছে, বোঝেন 10 মিনিট মানে হচ্ছে অনেক দূর। আবার আসার জন্য সেই ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ জগন্নাথে ভিজে টিজে আবার আসাটা, হেঁটে হেঁটে আসা তো দূর সম্ভব না। ওইখানে কিছু গাড়ি থাকে, কিন্তু এগুলো সব ম্যাক্সিমাম থাকে হচ্ছে রিজার্ভের, আমার যেটা মনে হচ্ছে। তো বিসমিল্লাহ বলে আমরা এই যে ডান দিকে বাজার থেকে ডানে রওনা দিলাম। মোটামুটি একটু ভালোই এক্সাইটমেন্ট লাগতেছে, কারণ এই ঝর্ণাতেই ফার্স্ট টাইম আমাদের আসা, কারোই আসা হয়নি আগে। রাস্তা ধরে একটু আগালেই ইট ইজ সোলিংয়ের রাস্তা পড়ে পুরোটাই। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরোই যেন আমরা আসলে কোনো একটা পাহাড়ের অঞ্চলে চলে গেছি, যেমন সাজেক, বান্দরবন, লাইক এরকম। আমি ওসমান সেটা শেয়ার করতেছিলাম। অদ্ভুত একটা ভালো লাগা শুরু করছে। চারপাশে জঙ্গল, পাহাড় দেখা যাচ্ছে। অনেকদিন যেরকম ইচ্ছা করতেছিল যে পাহাড়ে যাওয়া যায়, কিন্তু এপ্রিলটা এখানে আসলে কিছুটা পাওয়া যায়। এর মধ্যে আমরা চলে আসি, এই অল্প কিছুদিনের মধ্যে আমরা আসলে ঝর্ণার যে স্পট, যেখান থেকে টিকিট কাউন্টার, ওইখানে আমরা চলে যাব, এই দেখা যাচ্ছে।
10,000 টাকা দিলাম হবে। 10,000 টাকা রাখিয়েছি না, 1 টাকাও নাই আমার পকেটে। 200 টাকা তেল উঠছি শেষ। তেল বুঝছি, হ্যাঁ 300 তেল বুঝছি। কি রে, তো তুই আসত কি লে? আমি তো ওসমান ভাইয়ের লগে তোর আমার পার্টনার, এর থেকে আমি টাকা নেব। সিফাত গরম হয়ে গেছে। ঠিক কথা কইছ, সিফাত রেডি আছে সবাই। ওসমান ভাই দছে আমার টাকা দছে। এই এতরে বিশ্বাস নাই। এই তো টিয়া কই দিও 10 টাকা। একটা সুন্দর সময় আসি আমরা, বাইরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে বের হবো। অনেক মানুষ আসছে এখানে, আবার সবাই চেঞ্জ করে ফেলছে, শুধু আমি ছাড়া। এই বৃষ্টিতে আমি, রাসেল, সিফাত, ওসমান গনি, আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে বাঁধ, ঝর্ণা আরো পিছনে। ঝর্ণাতে এখানে একটা নৌকা আসবে, নৌকা করে আমরা ওদিকে চলে যাব। আর এই ঝর্ণার পানিগুলো যে আর ওইখানে হচ্ছে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে, টিকিট আছে, নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকা আসলেই আমরা ঝর্ণাতে যাব। আমরা এই মুহূর্তে বোট আমাদেরকে নামাই দিছে, ঠিক এখানে নামাই। এটা এখানকার একটু সামনে বোট আমাদেরকে নামাই দিত, তো 2-3 মিনিট লাগে বোট আসতে। যেটা বুঝলাম যে যারা আসছে এখান থেকে বলতেছে যে না, অবস্থা খুব খারাপ, পানি, কাদা পানি, নামা যাবে না। আমরা এখন দেখি সামনে দেখছি এই হলো অবস্থা, এই পথ দিয়ে যাওয়া যাবে। যেটা ভাবছিলাম যে বৃষ্টিতে মনে হয় যেন আরো মজা, আরো আনন্দ হবে, আসলে আমার মনে হয় সেটা ভুল কথা। জায়গাগুলো তো পিচ্ছিল অবস্থা, কাদা। মোবাইল চেক করেন, আমরা কিন্তু মোবাইলের উপর পাতা দিয়ে তারপর ভিডিওটা করতেছি। ডান দিকে চাপা যেতে বলছে, ডান দিকে চাপা যেতে বলছে। এই হলো যাওয়ার পথ। ওরে বাপরে, ভয়াবহ অবস্থা ভাই। আমরা যে যাচ্ছি, যে আমাদের অবস্থা, সাইড দিয়ে গেছে, তারপরে হাঁটু সমান। আর ঝর্ণার পানি ওই যে বোঝা যাচ্ছে, বিশাল বিপজ্জনক, মানে ভয়াবহ অবস্থা। এই অবস্থায় যাওয়াটা ভাবতে দেখেন, এটা মনে হয় একটা ঝিরি খাত, পাশে কত কিছু পড়ে আছে, আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। ডানে চাপা যাবো। এই যে আমরা অলমোস্ট ঝর্ণার কাছে। এই হচ্ছে ঝর্ণা, দেখা যায় পাতার উপর গুলো আস্তে আস্তে খাটাচ্ছে। ওরে বাপরে বাপ, ক্যামেরা তো আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা ভয়াবহ কি। এটা তো গোসল করার জীবনই সম্ভব না, মানে এখানে দাঁড়াইলে গাছটা কি পড়ে তার কোনো ঠিক নাই। তারপরে যে প্রচুর কাদা পানি, আর পানির স্রোত অনেক। আরে বাপরে, কিসে? রাসেল ভাইপার আছে কিনা দেখ তোর বন্ধু। হ্যাঁ, না, ঝর্ণাটা খুব ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। মানে এখানে কেউ দাঁড়ায় গোসল করে সাহস করবে না, মানে ওইখানে যাওয়া যায় না, এত বাতাস, মনে যেন ঘুরে যাবে সেখানে, পানি থেকে সোজা নেওয়া যায় না, এত ভয়াবহ অবস্থা। পানি কাটতেছে আসলে। এখানে বৃষ্টিতে ভিডিও করা সম্ভব না, এখানে ভিডিও জানাচ্ছি। কিন্তু এখানে সে আমার পিছনে ক্যামেরা অলরেডি পানি মানে যায় গোলা হয়ে গেছে। এটাই আমাদের আজকে শেষ। তো এখান থেকে আপনাদের সবাইকে ভিডিও জানাচ্ছি। কেউ আসলে বৃষ্টিতে আসার দরকার নাই, এটা আমাদের এক্সপিরিয়েন্স দিতে। সে অস্ত্রধারা অবশ্যই বৃষ্টিতে আসার দরকার নাই, বৃষ্টি না থাকলে আসেন, তাও ভালো, খোঁজখবর নিয়ে আসেন। পানি থাকে এখানে, গোসল করা যাবে না, টাকাটাও রে। আমাদের রাসেল ভাইপারের একটা সংখ্যা থাকে, অবশ্য রাসেল ভাইপারকে সাথে একজন নিয়ে আসে, তারপর তার কোনো ভরসা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। Darling,